সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার প্রত্যয় জানান তারা। ক্ষমতাসীনদের পরাজিত করতে নেতাকর্মীদের নতুন শক্তিতে বলীয়ান হওয়ার আহ্বানও জানান বিএনপির নীতি নির্ধারক নেতারা। বিস্তারিত পিয়াস মাহমুদের প্রতিবেদনে। খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিচার বহির্ভূত হত্যা, গুম ও হামলা মামলা সহ বিভিন্নভাবে নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যের সম্মানে বিএনপির এই ইফতার মাহফিল। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানী লেডিস ক্লাবে এই ইফতার মাহফিলে অংশ নেন দলটির সিনিয়র নেতারা। এ সময় তারা অভিযোগ করে বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে বিরোধী দল দমনে মরিয়া হয়ে উঠেছে। যারা আমাদের সাথীদের গুম করেছে, খুন করেছে, তাদের পতন নিশ্চিত করব আমরা ইনশাআল্লাহ। আমরা কি কারণে এই গুম খুনের শিকার কেন আমরা জেলে যাই? একটি মাত্র কারণ, আমরা গণতন্ত্র চাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার বদলে সরকার দিন দিন মানুষের সব অধিকার কেড়ে নিচ্ছে। আমাদের ভোটের অধিকার ছিনিয়েছে, কথা বলার অধিকার ছিনিয়েছে, সংবিধান তছনছ করেছে। এক কথায় এই রাষ্ট্রকে সম্পূর্ণভাবে এক দলীয় শাসন ব্যবস্থায় নিয়ে গেছে। এদিকে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, আওয়ামী লীগ নিজেদের স্বার্থে দেশের স্বাধীনতা বিপন্ন করে তুলছে। আজকে যে সংঘাতময় পরিবেশ, আজকে যে রক্তাক্ত পরিবেশ, তো এই পরিবেশ যে পূর্ব পরিকল্পিত, এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেই এটা প্রমাণ হচ্ছে। সরকারের ব্যর্থতায় দেশের সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।